হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জিওমেট্রিক্যাল মিন বা গুণোত্তরীয় মধ্যক সম্বন্ধে কিছু আমি বলে দিচ্ছি, সেটা তোমরা একটুখানি শুনে নাও। ঠিক আছে? ধরো আমাদের দুটো সংখ্যা দিয়েছে, হ্যাঁ, এ আর বি, হ্যাঁ, নিয়ে বললো যে এ আর বি এর গুণোত্তরীয় মধ্যক বার করো। তাহলে যখনই তুমি দেখবে যে দুটো নাম্বার দেওয়া আছে, তখনই জানবে যে দুটো নাম্বারের গুণোত্তরীয় মধ্যক হয় নাম্বার দুটোকে আমরা গুণ করে দেবো, নিয়ে কি করব, পাওয়ারে 1/2 করে দেবো। ঠিক আছে? এটাই হয়ে গেল আমাদের এ আর বি এর গুণোত্তরীয় মধ্যক বা জিওমেট্রিক্যাল মিন। আবার ধরো তিনটে নাম্বার দিয়েছে এ বি সি, নিয়ে বললো যে এই তিনটে নাম্বারের গুণোত্তরীয় মধ্যক কত হবে। তখন আমরা কি করব, এই তিনটে নাম্বারকে মাল্টিপ্লাই করব, মানে গুণ করলাম, নিয়ে পাওয়ারে কি করলাম, যেহেতু তিনটে নাম্বার আছে তাহলে 1/3 করলাম, মানে কিউব রুট করে দিলাম। তাহলে যেটা পাবো সেটাই হবে এই তিনটে নাম্বারের জিওমেট্রিক্যাল মিন বা গুণোত্তরীয় মধ্যক। যদি পাঁচটা নাম্বার থাকে এ বি সি ডি ই, এদের যদি গুণোত্তরীয় মধ্যক বার করতে বলে, তাহলে আমি কি করব, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই পাওয়ারে 1/5, মানে ফিফথ রুট করে দেবো। বোঝা গেছে? ধরো তোমাকে কেউ বললো যে 3 আর 4-এর গুণোত্তরীয় মধ্যক কত, তাহলে 3 × 4 পাওয়ারে হাফ, তাহলে এটা হয়ে গেল 12^12। বোঝা গেছে? যদি আমাকে কেউ বলে যে 1, 4 আর 7, হ্যাঁ, এদের গুণোত্তরীয় মধ্যক কত, তাহলে আমি তখন দেখতে পাচ্ছি তিনটে নাম্বার, তাহলে এই তিনটে নাম্বারকে আমি কি করলাম, মাল্টিপ্লাই করলাম, নিয়ে পাওয়ারে 1/3 করে দিলাম। আচ্ছা, কেউ যদি আমাকে বলে 2, 4, 6, 5, 4, নাম্বার রিপিটও করতে পারে, এদের গুণোত্তরীয় মধ্যক কত এই নাম্বারগুলো, তখন আমি কী করবো, জাস্ট নাম্বারগুলোকে গুণ করব। 2 × 4 × 6 × 5 × 4 নিয়ে পাওয়ারে কী করব, পাঁচটা নাম্বার আছে তাহলে 1/5 করে দেবো। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে এই পাঁচটা নাম্বারের জিওমেট্রিক্যাল মিন। আচ্ছা, একটা কথা বলা দরকার যে জিওমেট্রিক্যাল মিন বার করার জন্য কিন্তু নাম্বারগুলোকে জিপিতে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, নাম্বারগুলো জিপিতে নাও থাকতে পারে, যেমন এইখানে যে নাম্বারগুলো আছে এরা জিপিতে নেই। আর জিপিতে থাকলে আমরা একটা সুবিধা পাবো, সেটা বলছি। যদি নাম্বারগুলো জিপিতে থাকে, ধরো আমি কয়েকটা নাম্বার বলছি। আচ্ছা, প্রথমে এ দিয়ে দেখি, A1, A2, A3, A4, A5, এরমভাবে ধরো একটা জিপি যাচ্ছে, AN অবধি গেছে ধরো। ঠিক আছে? তার আগের টার্মটা AN-1, তার আগের টার্মটা AN-2, এরকম এরা জিপিতে আছে। ধরো এই নাম্বারগুলো জিপিতে আছে, এনখানা নাম্বার A1 থেকে শুরু করে AN অবধি জিপিতে আছে। এবার আমাকে যদি বলে যে A1 আর AN এই দুটো নাম্বার, মানে একদম প্রথম নাম্বারটা একদম লাস্ট নাম্বারটা, এদের জিওমেট্রিক্যাল মিন কত হবে, তাহলে আমি কি করব, ফার্স্ট নাম্বারটা নিলাম A1, সেকেন্ড নাম্বারটা নিলাম AN, মাল্টিপ্লাই করেছি, ব্র্যাকেট দিলাম, পাওয়ারে 1/2 করবো, কারণ হচ্ছে দুটো নাম্বার আছে বলে। আচ্ছা, এবার একটা সুবিধা আমরা কী পাচ্ছি, ধরো আমি এটা কী করেছিলাম, ফার্স্ট নাম্বারটা নিয়েছিলাম আর লাস্ট নাম্বার দিয়েছিলাম। এবার যদি আমি ফার্স্ট থেকে দুটো নাম্বার নিই, হ্যাঁ, ধরো A1, A2 নিলাম, আর লাস্ট থেকে দুটো নাম্বার নিলাম AN আর AN-1, AN আর AN-1, তাহলে এই চারটে নাম্বারের জিওমেট্রিক্যাল মিন কী হবে, গুণ করলাম, যেহেতু চারটে নাম্বার 1/4 করে দিলাম। ভ্যালু কিন্তু একই হবে, এই দুটো নাম্বারের যে জিওমেট্রিক্যাল মিন সেটা এই চারটে নাম্বারের জিওমেট্রিক্যাল মিনের সঙ্গে সমান হবে। ঠিক আছে? আমি শুধু পজিশানগুলোকে দেখাচ্ছি। দেখো, ফার্স্ট পজিশান আর লাস্ট পজিশান নিয়েছিলাম, আবার এখানে ফার্স্ট দুটো নিয়েছি, লাস্ট দুটো নিয়েছি, আবার ধরো সেকেন্ড থার্ড নিলাম, তাহলে A2, A3 এই দুটো নাম্বার নিয়েছি, তাহলে আমাকে লাস্ট থেকে সেকেন্ডেরটা থার্ডেরটা নিতে হবে। তাহলে কোনটা নিতে হবে, AN-1 আর AN-2। বোঝা গেছে? তাহলে এই চারটে নাম্বারেরও জিওমেট্রিক্যাল মিন কী হবে, পাওয়ারে 1/4 করলে এদের সঙ্গেই সেম হবে। বোঝা গেছে?
অর্থাৎ পজিশানগুলোকে আমাকে দেখতে হবে। আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, এর নিচে কি আছে, এখানে 2 আছে, এখানে n-1 আছে, তাহলে এই দুটো অ্যাড করলে যেন n+1 হয়। কারণ দেখো এখানে a1 আর an নিয়েছি, ফার্স্টেরটা আর লাস্টেরটা, তাহলে n+1 হচ্ছে এই দুটো অ্যাড করলে। এখানেও দেখো যাদেরকে নেওয়া হয়েছে সেখানে a1 আর an আছে, তাহলে n+1, আর a2 আর an-1 আছে, তাহলে 2 + n-1 মানে n+1। সেম আমি এখানেও সেটাকে রেখেছি, বজায় করেছি যে 2 আছে আর n-1 আছে, আমি যদি এই দুটোকে অ্যাড করি তাহলে n+1 হবে, আর 3 আছে আর n-2 অ্যাড করলে কী হবে, n+1 হবে। তো এইভাবে আমরা যদি মিলিয়ে n+1 রেখে আমরা এরকম তৈরি করি নাম্বার, তাহলে তাদের জিওমেট্রিক্যাল মিনগুলো একই থাকবে এইভাবে। আচ্ছা, কারোর মনে হলো যে সব নাম্বারগুলো নিয়েই করি, তাহলে a1 a2 সব গুণ করতে হবে, a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু a4, সব এনখানা নাম্বারই নিলাম, an এই এতখানি নিয়ে নিলাম, তাহলে সবাইকে গুণ করলাম, তাহলে পাওয়ারে 1/n হবে। পাওয়ারে কী হয়, 1/, নাম্বার অফ টার্ম, 1/, নাম্বার অফ টার্ম, দুটো নাম্বার ছিল তাই 2, চারটে নাম্বার তাহলে 1/4, ঠিক আছে, এখানেও চারটে নাম্বার 1/4। তাহলে এটা জিপিতে থাকলে, যদি টার্মগুলো জিপিতে থাকে তাহলে এই সুবিধাটা আমরা পাচ্ছি, এই পজিশানগুলো দিয়ে আমরা করতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটার রেজাল্ট আবার কী হবে, এটার রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে n+1/2, ঠিক আছে। এই যে টার্মটা পাবো, এই টার্মটাই হবে এই সবগুলোরই অ্যান্সার, সেম অ্যান্সার তো, প্রত্যেকটা ইকুয়াল দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, সব সমান হবে কার সঙ্গে না an+1/2 এর সঙ্গে। অর্থাৎ এই টার্মটার সঙ্গে সমান হবে জিওমেট্রিক্যাল মিনটা যদি n অড হয়, অযুগ্ম হয়, অড নাম্বার, n যদি অড হয়, আর এটা ইকুয়াল টু an/2 আর an/2 + 1 এই দুটো টার্মের gm এর সঙ্গে সমান হবে, gm এর সঙ্গে সমান হবে, ইকুয়াল টু দেওয়া হয়েছে এই দুটো টার্মের gm, তার মানে এটা আমরা লিখতে পারি যে দুটো টার্মের gm মানে an/2 ইন্টু an/2 + 1, মানে পরের টার্মটা, এদের গুণফলের রুট, মানে পাওয়ারে হাফ আর কি। আরেকবার লিখে দিচ্ছি, n/2 ইন্টু an/2 + 1, দুটো নাম্বার আছে তাহলে 1/2 মানে √, সব সেম হবে এইভাবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা। তাহলে n অযুগ্ম সংখ্যা হলে আমরা এই টার্মটাকে বলবো জিওমেট্রিক্যাল মিন, দুটো নাম্বারই হোক, চারটে নাম্বারই হোক, আর যদি যুগ্ম হয় তাহলে আমরা এইভাবে বার করব, n/2 an/2 আর an/2 + 1, মানে এই টার্মটার পরের টার্মটার মধ্যে আমরা কি করব, গুণ করে রুট করে দেবো, বোঝা গেছে। তাহলে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জিপিতে আছে এমন কিছু সংখ্যা নিচ্ছি, সিম্পল একটা নিচ্ছি, তো 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, তাহলে কতগুলো টার্ম হলো। আচ্ছা, আমি যদি T1 ধরতে পারি, A1 ধরতে পারি, এটা ধরলাম A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9। তাহলে একটা জিনিস দেখো, আমি যেটা বলছিলাম যে 1 আর 256 এই দুটো মানে একদম প্রান্তের দুটো টার্মের যদি আমি জিএম বার করতে চাই, তাহলে 1 ইন্টু 256 ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 1/2 হবে, কারণ দুটো নাম্বার, তাহলে 256 বর্গমূল করতে হচ্ছে, পাওয়ারে হাফ মানে কি √, 256 তার মানে 16। এবার দেখো তাহলে এইটা হয়ে গেল, এই 16 অ্যান্সার হয়ে গেল জিওমেট্রিক্যাল মিন, বোঝা গেছে। 1 আর 256 এর জিওমেট্রিক্যাল মিন হয়ে গেল 16, বোঝা গেছে। এখানে তিনটে নাম্বার, এখানেও তিনটে নাম্বার, 1 আর 256 এর মাঝখানে আছে 16। এবার যদি কেউ আমাকে বলে যে 1, 2, 1 আর 2 নিলাম, 1, 2, আর এই দিকে দুটো নিলাম 128 আর 256, এই চারটে নাম্বারের জিওমেট্রিক্যাল মিন কত হবে, তাহলে সেই অনুযায়ী তো সেমই আসার কথা। তাহলে আমরা কি করব তখন, আমরা এই চারটে নাম্বারকে গুণ করব,
তো 1 × 2 × 128 × 256 নিয়ে পাওয়ারে 1/4 দেবো, অর্থাৎ বর্গমূলের বর্গমূল করতে হবে। হ্যাঁ, 1/4 মানে কি, হাফ, তার আবার পাওয়ারে হাফ, তাই না? তবেই তো 1/4 এসছে। তাহলে বর্গমূলের বর্গমূল মানে চতুর্থ মূল। তাহলে এখানে এই দুটোকে গুণ করলে 256 হয়ে যাচ্ছে, এখানে 256 দেখিয়ে দিচ্ছি, 256 × 256 এর পাওয়ারে 1/4। তাহলে 256 বর্গমূল কত? 256 বর্গমূল হচ্ছে 16। আবার 256 বর্গমূল আবার করছি, সেটাও হচ্ছে 16। বোঝা গেছে? এবার আমাকে কি করতে হবে, আবার একে বর্গমূল করতে হবে। 16 × 16কে বর্গমূল করতে হবে, তাহলে তার বর্গমূল 16ই হবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার দেখো এখানে 16-র সঙ্গে মিলছে। এইভাবে আমি যেমনই পজিশানগুলো যদি ওরমভাবে একই নিই, ফার্স্টেরটা লাস্টেরটা, আবার ফার্স্ট দুটো লাস্ট দুটো, এইভাবে যদি করি, তো যত সংখ্যায় নিই না কেন আমাদের অ্যান্সার কিন্তু জিওমেট্রিক্যাল মিনের একই আসবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা বললাম আগেরটায়, যে এটা ইকুয়াল টু বলেছিলাম কি, যে an+1/2, এইটাই হবে আমাদের অ্যান্সার জিওমেট্রিক্যাল মিনের। তো সেক্ষেত্রে এখানে এনটা কত? আমি বলেছিলাম এন যদি অড হয়, তাহলে এটা হবে। তাহলে এক্ষেত্রে এনটা অডই আছে, দেখো ইচ্ছে করে আমি অডই নিয়েছি, যাতে এখানে দেখাতে পারি। তাহলে 9, এখানে এনের জায়গায় 9 বলতে পারি। 9টা টার্ম আছে, তাহলে আমি এখানে 9টা যদি এখানে বসিয়ে দিই, তা দেখা যাক এ 9+1/2, তাহলে কোন টার্মটা হচ্ছে 10/2 মানে A5। তাহলে A5-এর দিকে দেখানো যাক, খুব ভালো করে লক্ষ্য করে দেখো A5টা কি 16 এসছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, এইভাবে বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে যদি অড না হয়ে ইভেন হয়, ধরো এখানে এটাকে যদি বাদ দিয়ে দিই, ধরো এই কটা নিয়ে করছি, ইভেন নাম্বার অফ টার্ম, তাহলে সেক্ষেত্রে 1 আর 128-এর দেখো A1 আর A8 এই দুটো নাম্বারের জিএম ধরো বার করতে চাইছি, তার মানে 1 × 128 পাওয়ারে হাফ, তার মানে √128। ঠিক আছে, এটা থাকলো। এবার এই হিসেবে যদি আমি বলি যে এটা যেহেতু ইভেন নাম্বার, 8খানা টার্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা ইকুয়াল টু কী হবে না, জিএম an/2 আর an/2 + 1 এই দুটো টার্মের জিএম হবে। এটা বলেছিলাম আগের পাতায়, দেখবে আমি বলেছিলাম। তাহলে এখানে এনের জায়গায় এখন 8টা টার্ম নিয়ে করছি, সেই জন্য এনটা এখন ইভেন হয়ে 8 হয়ে গেছে। তাহলে এই জায়গাটায় আমি 8/2 বসাবো, তার মানে কি হচ্ছে দেখো এ 8/2, এনের জায়গায় 8 বসবে /2, তাহলে A4 আর A5 গুণ করে পাওয়ারে হাফ দেবো, মানে রুট দেবো। ক্লিয়ার? তাহলে এবার A4কে খুঁজবো, A4 হচ্ছে 8 বসালাম, A5টা কত 16, তাহলে গুণ করো, 6 × 8 = 4, তাহলে কত আসছে 128, মিলছে তো? দেখো এটা √128, এটাও √128 হচ্ছে। তাহলে এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবে জিওমেট্রিক্যাল মিনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ধরো এ আর বি এই দুটো টার্ম, ঠিক আছে, এদের মধ্যে আমি n সংখ্যক জিওমেট্রিক্যাল মিন ইনসার্ট করব বলে ঠিক করেছি, মানে গুণোত্তরীয় মধ্যক এর মধ্যে বসাবো। তাহলে গুণোত্তরীয় মধ্যক নাম্বার 1 G1, তারপরে G2, তারপরে G3, তারপরে G4, এইভাবে বসছে। এইটা হবে Gn, এটা হবে Gn-1। তাহলে 1 থেকে n অবধি মানে nখানা জিওমেট্রিক্যাল মিন এ আর বি এই দুটো নাম্বারের মধ্যে আমি ইনসার্ট করেছি। ক্লিয়ার? তাহলে দেখো এইটা হচ্ছে T1 বলতে পারি, টার্ম 1, এটা টার্ম 2, এটা টার্ম 3, এটা টার্ম 4, এটা টার্ম 5। আচ্ছা, এটা হলো এখান থেকে এই অবধি, দেখো তার মানে 1 থেকে n এখানে আছে, আর এই দুটো টার্ম, তাহলে এইখানে এটা কিন্তু টার্ম n+2, মানে টোটাল নাম্বার অফ টার্ম হয়ে গেছে nখানা জিওমেট্রিক্যাল মিন আর এ আর বি এই দুটো টার্ম, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম হয়ে গেছে n+2 খানা। এইটা আগে বুঝতে হবে। মাঝখানে এইখান থেকে এই অবধি nখানা টার্ম, আর এ আর বি দুটো টার্ম, তাহলে বি যে টার্মটা সেটা n+2th টার্ম, Tn+2।
তাহলে লাস্ট যে জিএমটা আছে, জিওমেট্রিক্যাল মিনটা আছে, সেটা এন প্লাস ওয়ানেথ টার্ম, তার আগেরটা টি এন এনএথ টার্ম, এইভাবে হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা এখন যদি টি এন প্লাস টুটাকে ফর্মুলা দিয়ে বার করতে চাই, সেটা ফর্মুলা কী ছিল? এ ইন্টু কমন রেশিও আর পাওয়ারে এখানে যা থাকবে -1। তাহলে এখানে কি আছে? এন প্লাস টু, তাহলে এন প্লাস টু -1 এটা লিখলাম, ইকুয়াল টু এ ইন্টু আর টু পাওয়ার এটা হচ্ছে এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখন বলতে পারি যে বি, যেটা এই যে বি, সেটা যেটা কিনা এন প্লাস দুইতম পদ, সেটা ইকুয়াল টু এ ইন্টু আর টু পাওয়ার এন প্লাস ওয়ান, এটা লেখা যায়। তাহলে দেখো এখান থেকে আমি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টু বি বাই এ বলতে পারি, এটা নামিয়ে দিলাম। তাহলে এখানে আর ইকুয়াল টু বলতে পারি বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। এই পাওয়ারটা যদি আমি বি বাই এর পাওয়ারে দিতে চাই তাহলে ওয়ান বাই হয়ে আসে। তাহলে আর এর ভ্যালুটা আমরা এ আর বি দিয়ে পেয়ে গেলাম এইভাবে। তাহলে এখন আমাকে যদি ফার্স্ট জিওমেট্রিক্যাল মিনটা বার করতে বলে G1, তো সেটা কি হবে না, ফার্স্ট টার্ম এ তার সঙ্গে কমন রেশিও বা সাধারণ অনুপাত আরটা গুণ হবে। তাহলে এটা আর এর ভ্যালুটা আমরা বার করে ফেলেছি, আর এর ভ্যালুটা বি বাই এ লিখে দেবো, বি বাই এ হোল পাওয়ারে ওয়ান বাই এন প্লাস ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট জিওমেট্রিক্যাল মিন। সেকেন্ড জিওমেট্রিক্যাল মিন G2 একই রকমভাবে হবে, এ ইন্টু আর স্কোয়ার। তাহলে এ থাকবে আর আর এর যে ভ্যালুটা তাকে স্কোয়ার করতে হবে। তাহলে আর স্কোয়ার মানে কী হবে? বি বাই এ পাওয়ারে এই ওয়ান বাই এন প্লাস ওয়ানটা টু এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, টু বাই এন প্লাস ওয়ান। এইভাবে আমরা G2 G3 সব পেয়ে যাব। বোঝা গেছে? জিএনও আমরা পেয়ে যাব। তো আশা করি এইভাবে বুঝতে পারছো ব্যাপারগুলো। জিএনটা কী হবে? আচ্ছা, জিএন সেটা হবে টি এন প্লাস ওয়ান, তাই তো? জিএন মানে হচ্ছে টি এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ানতম পদ। তো সেটা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এখানে যেটা থাকবে তার থেকে একটা কম, এইটা। তাহলে এ আর টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তাহলে এবার আর টু দি পাওয়ার এন মানে কি? পাওয়ারে এন দিয়ে দেবো। তাহলে এ ইন্টু এখানে যদি পাওয়ারে এন রেজ করে দিই তাহলে এখানে এন ইন্টু ওয়ান বাই এন প্লাস ওয়ান, তার মানে এন বাই এন প্লাস ওয়ান হবে। তাহলে বি বাই এ ব্র্যাকেট দিলাম, এবার এন বাই এন প্লাস ওয়ান। এটা হয়ে গেল আমাদের লাস্ট জিওমেট্রিক্যাল মিন। তো এইভাবে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে হচ্ছে। আচ্ছা, একটা রিলেশনশিপ তোমাদের দেয়, সেটা হচ্ছে এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম গ্রেটার দেন ইকুয়াল টু এইচএম। হারমোনিক প্রোগ্রেশন তোমাদের নেই সিলেবাসে, হ্যাঁ, বিপরীত প্রগতি। জাস্ট এটা মনে রাখবে যে এম মানে অ্যারিথমেটিক্যাল মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক্যাল মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন। এই রিলেশনশিপটা একটু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, গুণোত্তর প্রগতি সমান্তর প্রগতি হয়ে গেছে। বিপরীত প্রগতি কি না, ধরো এ বি সি ডি ই এফ, জাস্ট একটু জেনে নাও যে এ বি সি ডি ই এফ এই টার্মগুলো, হ্যাঁ, এইচপি মানে হারমোনিক প্রোগ্রেশনে থাকবে, এইচপিতে থাকবে যদি, তখনই বলতে পারবো যে এরা এইচপিতে আছে। যদি এদেরকে উল্টে দাও, মানে রেসিপ্রোকাল করে দাও, ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি, ওয়ান বাই ডি, ওয়ান বাই ই, ওয়ান বাই এফ, এরা যদি এপিতে থাকে, তো ঠিক আছে, এপিতে থাকে, এরা যদি এপিতে থাকে মানে সেই নাম্বারগুলোর রেসিপ্রোকাল যদি এপিতে থাকে তাহলে সেই নাম্বারগুলো এইচপিতে থাকবে। এটা একটু জাস্ট মনে রেখে দাও। আচ্ছা, এবার দেখো এম কাকে বলবো? দুটো নাম্বারের ক্ষেত্রে এ আর বি, এই দুটো নাম্বার হলে অ্যারিথমেটিক্যাল মিন কী হয় না, জাস্ট এ প্লাস বি বাই টু, এ এম বলি আমরা, হ্যাঁ, অ্যারিথমেটিক্যাল মিন। আর এ আর বি দুটো নাম্বারকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, হ্যাঁ, এ গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, দুটো পজিটিভ নাম্বার, তাদের এ এম হবে এ প্লাস বি বাই টু। আচ্ছা, জিএমটা কী হবে? রুট ওভার এ বি, মানে এ বি পাওয়ারে হাফ, গুণ করতে বলেছিলাম দুটো নাম্বার হলে, নি পাওয়ারে হাফ দিতে বলেছি, তার মানে রুট, সেটা হচ্ছে জিএম, জিওমেট্রিক্যাল মিন। আর এইচএম, আচ্ছা এইচএমটা পরে আসছি, প্রথমে এ এম মানে অ্যারিথমেটিক্যাল মিন আর জিএম, এটা মধ্যে রিলেশানটা দেখাচ্ছি যেটা আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, এটা মাথায় রাখবো।
তাহলে ফার্স্টে কী করবো দেখো, এটা আমি ধরে এগোচ্ছি, হ্যাঁ, এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এমে এ এমটা কি এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল টু জি এমটা কত রুট ওভার এ বি, এটা লিখলাম। তো এটা ইমপ্লাই করে টুটাকে আমি মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে এলাম কারণ পজিটিভ, তাহলে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু টু রুট ওভার এ বি। ক্লিয়ার? তাহলে এবার আমি কী করছি, মাইনাস করে দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এ প্লাস বি মাইনাস টু রুট ওভার এ বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, বা এটাকে আমি লিখতে পারি রুটের হোল স্কোয়ার প্লাস রুট বির হোল স্কোয়ার মাইনাস টু রুট এ ইন্টু রুট বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, বা এটাকে লিখতে পারি যে রুট এ মাইনাস রুট বির হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা বলতে পারি। তো যাহা সত্য, হ্যাঁ, এটা একটা পারফেক্ট স্কোয়ার, হয় গ্রেটার দেন জিরো হবে নাহলে ইকুয়াল টু জিরো হবে, এটা সত্য। আচ্ছা, আমরা উল্টো দিক থেকেও এরমভাবে করতে পারি, শুরু করলাম এরমভাবে যে রুটে মাইনাস রুট বির হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আমরা জানি, করে ফর্মুলা ফেলতে 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 আমরা এইভাবে নিয়ে আসতে পারি, এই প্রুফটায় নিয়ে আসতে পারি। এইখানে চলে আসবো আস্তে আস্তে, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে, এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম প্রুফটা হয়ে যাবে, বোঝা গেছে? কারণ কি না, রুটে মাইনাস রুট বির হোল স্কোয়ার যেহেতু পারফেক্ট স্কোয়ার, তাহলে এটা অবশ্যই হয় জিরোর থেকে বড় হবে নইলে জিরোর সমান হবে। আচ্ছা, এবার জিরোর সমান কখন হবে? যখন এ আর বি ইকুয়াল হয়ে যাবে, রুট বি মাইনাস রুট বি জিরো হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু বি হলে এ এম ইকুয়াল টু জি এম হবে, ঠিক আছে? আচ্ছা, এইচ এমটা কি? এইচ এমটা দুটো নাম্বারের মধ্যে দেখে রাখো, দুটো নাম্বার হলে টু দেবো, আর এখানে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি করবো, এইভাবে করব। দুটো নাম্বার হলে এরকম করব। তাহলে এবার যদি এনখানা নাম্বারের উপর আমাদের করতে বলে, হ্যাঁ, যে এনখানা নাম্বার আছে, দুটো নাম্বার নয় এনখানা পজিটিভ নাম্বার আছে, তো সেক্ষেত্রে কিছুই নেই, এ এমটাকে কী লিখব? এ এমটা হবে, এখানে লিখেছিলাম এ প্লাস বি বাই টু, তাহলে ওখানে দেখো টু মানে কি দুটো নাম্বার, তো এখানে যদি এনখানা নাম্বার হয়ে যায় তাহলে এখানে এন হয়ে যাবে, আর এখানে এ প্লাস বি প্লাস করতে করতে এনখানা টার্ম হবে, এ প্লাস এ এমটা লিখছি। এন নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে, পজিটিভ টার্মসের ক্ষেত্রে এ এমটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এইভাবে চলছে এন নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই এন, ঠিক আছে, এইভাবে চলবে এ এম। আচ্ছা, জি এমটা কী হবে? জিওমেট্রিক্যাল মিন কী হবে? জিওমেট্রিক্যাল মিন হবে এবার তাহলে গুণ হবে, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু করতে করতে এরম যাবো, এনখানা টার্ম অবধি যাবো, ব্র্যাকেট দেবো, পাওয়ারে ওয়ান বাই এন করে দেবো, ক্লিয়ার? আর এইচ এমের ক্ষেত্রে কী হবে? এইচ এম সেটা হবে, এখানেই দেখো, এখান থেকে দেখেই বোঝা যাবে, এইখানটায় টু ছিল তাহলে এখানে এন হবে, নাম্বার অফ টার্ম এন যেহেতু, ডিভাইডেড বাই এখানে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস এরমভাবে চলছে, এন নাম্বার অফ টার্ম অবধি যাবে, যোগ ফল এরমভাবে যেতে থাকবে। এখানে দুটোতে থেমে গেছিলো, এখানে এন নাম্বার অফ টার্মস থাকবে, এন সংখ্যক পদ। তাহলে এবার আমরা বলতেই পারবো যে একসঙ্গে যে এইটা গ্রেটার দেন ইকুয়াল টু এইটা গ্রেটার দেন ইকুয়াল টু এইটা, ঠিক আছে? তাহলে এইগুলো একটুখানি জাস্ট খেয়াল করো, এরপরে আমরা জিপির অঙ্ক শুরু করে দেবো, এসএনদের বইয়ের। তোমরা খুব ভালো করে যে 3টে ভিডিও দিলাম ওগুলো ভালো করে দেখে রাখো, তাহলে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই অবধি থাকলো।